এনআরসি দেশে শুরু হচ্ছে এনআরসির প্রথম স্টেপ, অর্থাৎ একটার পর একটা স্টেপ শুরু হচ্ছে। প্রথমত এই যে নাম দেওয়া হয়েছে হাউস লিস্টিং, অর্থাৎ প্রত্যেকের বাড়ির লিস্ট তৈরি করা হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে, ত্রিপুরা, আসাম থেকে শুরু করে ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে এবং যতগুলো রাজ্যের যতগুলো বাড়ি আছে, মানে ভারতবর্ষের সমস্ত বাড়িকেই কিন্তু লিস্টিং করা হবে। সেই ফ্যামিলিতে কত রকম মানুষ রয়েছে, কতজন আছে, তারা কি করছে, তার সমস্ত বায়োডাটা কিন্তু অনলাইনে আপডেট দিতে হবে। তার জন্য প্রসেস শুরু হয়ে গেছে। আগামী 16 জুন একটি কেন্দ্র সরকার গ্যাজেট নোটিফিকেশন জারি করবে, তার মাধ্যমে এনআরসির সূত্রপাত ঘটবে। আপনারা জেনেছেন 2024 সালে 11ই মার্চ অফিসিয়ালি সারা ভারতবর্ষে কিন্তু সিএএ এর আবেদন শুরু হয়েছে। অর্থাৎ যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে হিন্দু, খ্রিস্টান, যারা আপনার শিখ, তারা কিন্তু ভারতে যারা এসেছেন 2014 মধ্যে 31শে ডিসেম্বর 1971 সালের পর 1971 সাল 25শে মার্চ থেকে 2014 সাল 31শে ডিসেম্বরের মধ্যে যারা ভারতে প্রবেশ করেছেন, সেটা যেভাবে হোক না কেন, যদি সে হিন্দু, খ্রিস্টান, শিখ হয়ে থাকেন, সে বাংলাদেশ, পাকিস্তান থেকে এসে থাকেন, তাহলে সে কিন্তু ভারতের সিটিজেন হওয়ার জন্য সে কিন্তু আবেদন করতে পারবে অনলাইন। তার জন্য কিন্তু বন্ধুরা অনলাইনে আবেদন চালু হয়ে গেছে, যেটা আপনারা 1 বছর থেকে দেখতে পাচ্ছেন। 1 বছর প্রায় পার হয়ে গেছে, 1 বছর 3 মাস চলছে। এবার শুরু হচ্ছে বন্ধুরা সিটিজেন কার্ড দেওয়ার প্রসেস। অর্থাৎ ভারতবর্ষে কতজন মানুষ রয়েছে, কত ধর্মের মানুষ রয়েছে, তারা কোন জাতি, কোন ধর্মে কতজন রয়েছে, হিন্দু কত, মুসলিম কত, শিখ কত, পুরুষ মহিলা অনুপাত কত, এই সমস্ত কিছু তথ্য কিন্তু কেন্দ্র সরকার চাইছে। তার জন্য কিন্তু বন্ধুরা ডেটা বা যে ব্লুপ্রিন্ট তার তৈরি হয়ে গেছে। পাশাপাশি 2023 সাল থেকে কিন্তু সরকার একটি ওয়েবসাইট চালু করেছিল, এবং এটাও কিন্তু প্রায় কমপ্লিটের দিকে। অর্থাৎ আপনাকে অনলাইনে এটা কিন্তু সাবমিট করতে হবে। একটি অ্যাপ্লিকেশন লঞ্চ করতে হতে পারে, যদিও এটা এখনো পর্যন্ত কনফার্ম নয়, তবে ওয়েবসাইট চালু হয়ে গেছে। মানে ওয়েবসাইটটা শুধুমাত্র লঞ্চ করা হবে, আর এই ওয়েবসাইটে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবেন। এই প্রক্রিয়ার নাম দেওয়া হয়েছে হাউস লিস্টিং, অর্থাৎ এটা হচ্ছে সেন্সাস, জাতীয় জনগণনা। পাশাপাশি এটাকে এনপিআরও ধরতে পারেন, এনপিআর, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। এই এনপিআরটা হয়ে গেলে বন্ধুরা এনআরসির পদটা কিন্তু সহজ হয়ে যাবে। আর এবার আসামে যে ভুলটা হয়েছিল, সেই ভুলটা না যাতে হয় তার জন্য কিন্তু বন্ধুরা সেন্সাস প্রথমে হচ্ছে, তারপরে কিন্তু এনপিআর হবে, এনপিআর এর পরে সিটিজেন কার্ড দেওয়া হবে। আপনি যে অনলাইনে যে 40 ধরনের প্রশ্নের উত্তরটা দেবেন, সেখানে আপনার সমস্ত কিছু তথ্য জানা হবে। এই সমস্ত কিছু তথ্য ঠিকঠাক দিলেই সেই ভিত্তিতে কিন্তু আপনাকে সিটিজেন কার্ড দেওয়া হবে। তাই এটা যে ইম্পর্টেন্ট সেটা কিন্তু বলাই যাচ্ছে। খুবই মানে সূক্ষ্মভাবে আপনাকে ঠিকঠাক করে কিন্তু আপনাকে বন্ধুরা পরিবারের সদস্যের নাম এন্ট্রি করতে হবে, তাদের বয়স কত, পুরুষ মহিলা কতজন, প্রত্যেককে কিন্তু ঠিকঠাক কিন্তু বন্ধুরা দিতে হবে। নতুবা কিন্তু আপনি কিন্তু পরবর্তী সমস্যায় পড়বেন, কারণ সিটিজেন কার্ডটা এই ভিত্তিতে দেওয়া হবে, এবং সিটিজেন কার্ড থাকলে আপনাকে সহজে প্রাথমিকভাবে মেনে নেওয়া হবে যে আপনি কিন্তু ভারতীয়। এরপরে যখন এনআরসি শুরু হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে ভালো করে সমস্ত ডকুমেন্ট দিতে হবে আপনাকে। যদি কোনো হিন্দু 1971 সাল 25শে মার্চের পর এসে থাকেন ভারতবর্ষে, বাংলাদেশ থেকে লুকিয়ে বা অবৈধভাবে, তাকে কিন্তু ভারতের সার্টিফিকেট পেতে হবে, তার জন্য কিন্তু সিএতে আবেদন করতে হবে। কিন্তু 1971 সাল 25শে মার্চের পরে আপনি যদি এসে থাকেন ভারতবর্ষে, তাহলে কিন্তু আপনি কিন্তু ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করার কোনো অপশন আপনার কাছে নেই। এবার দেখুন বলছে, অর্থাৎ দেশে মোট কতগুলি বাড়ি রয়েছে তার তালিকা তৈরি করা হবে, কিন্তু সংখ্যাতেই সমাপ্ত হবে না এই পর্ব। এখানে কিন্তু আমি গতকাল থেকে ভিডিওতে বলছি বন্ধুরা যে খুবই সূক্ষ্মভাবে কিন্তু বন্ধুরা ফর্ম ফিল আপ করবেন, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। এই যে প্রক্রিয়ার নাম হাউস লিস্টিং দেওয়া হয়েছে, এখানে দেশে মোট কতগুলি বাড়ি রয়েছে তার তালিকা তৈরি কত, এবং শুধু সংখ্যাতেই সমাপ্ত হবে না এই পর্ব। আগামী সেন্সাস কর্মসূচির এই প্রথম ধাপে বাড়ি বাড়ি গিয়ে তো বটেই, অনলাইনেও অন্তত 40টি প্রশ্নের উত্তর দিতে হবে আমজনতাকে। সেই প্রশ্নাবলীর মধ্যে খুঁটিয়ে মানে একটু চিরদিন তল্লাশি করে, ভালো করে কিন্তু খুঁটিয়ে প্রতিটি পরিবারের জীবন যাপনের সন্ধান করবে সেন্সাস। কি থাকবে সে তালিকায়? স্বরাষ্ট্র মন্ত্রিসভার খবর যেটা জানা গেছে বন্ধুরা, আপনি কি ভাড়া বাড়িতে থাকছেন না নিজের বাড়ি থাকছেন, কতদিন ধরে থাকছেন আপনি, আগে কোথাও বাড়ি ছিল কিনা, বাড়িটা কি দিয়ে তৈরি, সিমেন্টের নাকি মাটির, বাঁশ, কাঠ, ঘাসপাতা, টিন না ইট, ছাদের উপকরণ কি ছাদ আছে কি না আছে, এই সমস্ত কিছু তথ্য বন্ধুরা আপনাকে সাবমিট করতে হবে অনলাইনে। এবং এটা হচ্ছে সমস্ত প্রসেসের প্রথম ধাপ।
এটা ঠিক মতো দিতে না পারলে কিন্তু আপনি বন্ধুর সমস্যায় পড়বেন। আর এটা আপনাকে নিজে করতে হবে মোবাইল থেকে, যদি না করতে পারেন সাইবার ক্যাফে দোকানে, অনলাইন দোকানে গিয়ে আপনাকে কিন্তু করতে হবে। এবং এটা দুটি প্রসেস হবে। প্রথমত আপনাকে অনলাইনে সাবমিট করে আপনাকে যে প্রিন্ট আউট দেবে সেই জেনারেট করতে হবে, আইডি নাম্বার জেনারেট করে আপনি বাড়িতে নিয়ে আসবেন। এরপরে বাড়িতে, যেটা পঞ্চায়েতে হলে পঞ্চায়েতের প্রতিনিধিরা আসবে, এবং মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি যে ওয়ার্ড সেই ওয়ার্ড ধরে আসবে, এবং পঞ্চায়েত হলে কিন্তু মৌজা বা পাড়া হিসেবে কিন্তু এসে কিন্তু প্রতিনিধিরা দেখবে যে আপনি যে ফর্ম ফিল আপটা করেছেন অনলাইনে সেটার সঙ্গে আপনার আধার কার্ডের আপনার নামের সব ঠিকঠাক আছে কিনা সব কিছু দেখার পরে কিন্তু বন্ধুরা অ্যাপ্রুভ করে দেবে। এবং কোনোভাবেই বাদ দেবেন না, যাতে সময় মতো ফর্ম ফিল আপটা হয় সেটা কিন্তু মাথায় রাখবেন। কেননা একটা বাড়ি বাদ গেলে কিন্তু সবাই কিন্তু এনআরসি কবলে পড়বেন, একদম বিদেশি বলে গণ্য করে দেওয়া হবে, একদম সমস্যা পড়ে যাবে। ঠিক আছে, তাই কোনোভাবে কিন্তু কারোর নাম যাতে বাদ না যায়, তাই প্রত্যেকের নাম কিন্তু বন্ধুরা এন্ট্রি করবেন। তো বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে আসছি, পরবর্তী ডিটেলস খবর আছে আরো, সঙ্গে থাকবেন।